ওয়েলকাম টু নুটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন অ্যাকর্ডিং টু গাইডলাইন্স অফ ইউটিউব, নতুন ইউটিউবের নিয়ম অনুযায়ী। ওকে, সো আমাদেরকে ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে যাইয়া আপনারা যার যার চ্যানেলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা তো জানেনই যে কোনায় আপনাদের লগ ইন বাটন থাকবে। হুম, তো তারপরে আপনি এখানে দেখেন যে আপনার যেটা হয়েছে গিয়া আপনার ইউটিউব স্টুডিও, যেটা সেই ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ওকে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করে গেলাম। যাওয়ার পরে এখন এখানে হয়েছে গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সো ভিডিও আপলোডের মেইন জিনিসটা হয়েছে কি এখানে। সো আপনি এখানে যদি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে যাইতে হবে কোথায়, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন একটা বাটন আছে, এখানে দেখাইতেছে আপলোড ভিডিওস। সো এই আপলোড ভিডিওসে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি আপলোড ভিডিওসে ক্লিক করবেন তারপরে আপনাকে ওরা দুইটা অপশন দেবে, যে আপনি ড্রপ অ্যান্ড ড্রাগও করতে কইরা ভিডিও করতে পারেন অথবা আপনি সিলেক্টও করতে পারেন। সো এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে অপশনটা দিল, অপশনের পরে এখানে কি লাগছে, ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল ভিডিও ফাইলস টু আপলোড। ওকে, সো এইটা আপনি ড্রপ অ্যান্ড ড্রাগ করেও করতে পারেন অথবা আপনি যদি চান তাহলে সিলেক্ট ফাইল করেও করতে পারেন। সো কীভাবে ড্রপ অ্যান্ড ড্রাগ করবেন, সাপোজ এই যে এই জায়গা থেকে আমি জাস্ট মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট আইনা এখানে ছাইড়া দিব। যদি আমি এখানে ধরে আইনা ছাইড়া দিই তাহলে এইটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। ওকে, সো এটা আপলোড হইতে থাকবে। অথবা আপনি সিলেক্ট ফাইল করেও যাইতে পারেন। যা দেখেন আপনি ডেস্কটপে যাবেন, ডেস্কটপ অথবা আপনি যেই জায়গায় আপনি ফাইলটা রাখছেন। সাপোজ আমার একটা ফাইল আছে ডেস্কটপে, আমি সেটা আপনাকে দেখাবো। আপনি অন্য জায়গায় যাইও যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এই ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে দেখেন আপলোড। সো যদি আমি আপলোডে ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা ওখানে আপলোড হইতে থাকবে। ওকে, সো আপনারা এইভাবেও আপলোড করতে পারেন যদি আপনারা চান। ওকে, সো আপনাদের দুইটাই অপশন আছে, যে অপশনটা আপনি ইউজ করেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে যে সাপোজ আমি মনে করেন যে একটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলাইছি। তো আপলোডটাই তো বুঝলেন, আপলোডটা করার পরে এখন এটা আপলোড হইতেছে। আমি আপলোডে দিছি, আপলোড হইতেছে। আপলোডের পরে আপনি কয়েকটা অপশন আছে যে ডিটেলস, মনিটাইজেশন, অ্যাড, এগুলা। তো প্রথমটা হচ্ছে যে টাইটেল, আপনাকে ডিটেলসে যে টাইটেলস একটা সেটিং করতে হবে। ওকে, তারপরে হয়েছে গিয়া ডিসক্রিপশনটা লিখতে হবে। তারপরে আপনি দিবেন আপনার 3টা হ্যাশট্যাগ অথবা যে কয়টা চান, বাট 3টার বেশি ওরা সাধারণত শো করে না। ওকে, এরপরে আপনার যদি সোশ্যাল মিডিয়া থাকে সেগুলা দিয়ে দিবেন। ওকে, লিঙ্কগুলা। আর এরপরে এখানে দেখেন আছে থাম্বনেল। থাম্বনেলে এসে আপনি চেঞ্জও করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি নতুন একটা চান, ঠিক আছে, এই থাম্বনেলটা পছন্দ না, সেই ক্ষেত্রে আপনি মনে করেন নতুন একটা ডাউনলোড করেও দিতে পারবেন। সো এখানে আইসা আপনি সব করতে পারেন। অথবা আপনি যদি চান আপনি ড্রপ অ্যান্ড ড্রাগও করতে পারেন। সাপোজ এইটা একটা আপনার ফটো, আপনি এখানে আইনা ড্রপ অ্যান্ড ড্রাগ করতে পারেন। তো মেক শিওর হবেন এটা যেন 2 মেগাবাইটের নিচে হয়। 2 মেগাবাইটের উপরে হইলে ইউটিউব থাম্বনেল হিসাবে গ্রহণ করে না। ওকে, সো সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরেরটা হচ্ছে গিয়ে প্লে লিস্ট। প্লে লিস্টে যাইয়া হচ্ছে গিয়ে আপনার যে কোনো প্লে লিস্টে আপনি এই ভিডিওটা দিতে চান সেই প্লে লিস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডান। ওকে, তো এটা করার পরে আপনি দেখবেন আরেকটা জিনিস এখানে, নো ইটস নট মেড ফর কিডস, ওইটাও থাকবে। প্লাস আপনি যাবেন শো মোর। শো মোর মোরে যাইয়া আপনি দেখেন এখানে এসে গিয়া ট্যাক্স। ওকে, ট্যাক্সে যাইয়া আপনি যেই ভিডিও রিলেটেড আপনার যতগুলা ট্যাগ আছে সেই ট্যাগগুলা আপনি প্রত্যেকটাই দিবেন। ওকে, সো আপনার যেটা মনে হয় যে এই ট্যাগগুলো দিলে আপনার জন্য সুবিধা, সেই ট্যাগগুলো ওখানে ইউজ করবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনার মনে হয় যে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাইছেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, সেটা ইংলিশ হইতে পারে, উর্দু হইতে পারে, ঠিক আছে, হিন্দি হইতে পারে, হ্যাঁ, বাংলা হইতে পারে, যে কোনোটা। আমারটা বাংলা, এই জন্য আমি বাংলা দিছি। ওকে, তারপর হচ্ছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। আপনি যদি রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন দিতে চান সেটা দিতে পারেন, বাট এখানে এইটা দিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তখন আবার আপনার হ্যাশট্যাগুলো শো করে না। সো এই জন্য আমি ওইটা দিই নেই। ওকে, এরপরে অ্যালাউ ইমবেডিং, তারপরে হচ্ছে গিয়ে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড, নোটিফিকেশন, সাবস্ক্রাইব। সো এইগুলা সব অ্যালাউ করে দিবেন। ওকে, তারপরটা হচ্ছে গিয়ে অ্যালাউ পিপল টু স্যাম্পল দিস কন্টেন্ট। সো এটা হচ্ছে গিয়ে আমি অপশন দিছি যে আমার এইটাকে কেউ স্যাম্পল হিসাবে ইউজ করতে পারবে। সো কোনো সমস্যা নাই, কপিরাইট আসবে না যদি তারা পুরোটা আমারটা না ইউজ করে। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে ক্যাটাগরি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমারটা হচ্ছে এডুকেশন, এই জন্য আমি এডুকেশন দিচ্ছি। আপনি কোন ক্যাটাগরির ভিডিও সেটা ওখানে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। ওকে, তারপরে হয়েছে গিয়া একাডেমিক সিস্টেম হয়েছে গিয়া অস্ট্রেলিয়া। সো আমি এখানে অস্ট্রেলিয়াতে যেহেতু কাজ করতেছি এই জন্য অস্ট্রেলিয়া
অ্যাডটা আমি সিলেক্ট করছি। ওকে, তো এরপরে আপনার এগুলা কোনো কিছু দরকার নাই। এরপর হচ্ছে গিয়ে কমেন্টস অ্যান্ড রেটিংস। সো কমেন্ট অ্যান্ড রেটিংসে অ্যালাউ অল কমেন্টস। সো আমি অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিছি, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন যদি আপনি সব না চান। ওকে, সর্টেড বাই টপ। সো আমি দিছি টপ অথবা নিউয়েস্ট, আপনি যেইটা চান আপনার মন মতো ওইটা দিতে পারেন। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। সো এটা আপনি ক্লিক করে দেবেন যে আপনার ভিডিও কতজনে লাইক করে সেটা আপনি যাতে দেখতে পান। ওকে, যখন এগুলো সম্পূর্ণ সেটিং করা হয়ে যাবে তারপরে দিবেন নেক্সট। ওকে, নেক্সট দেওয়ার পরে আমরা পরেরটা আসলাম মনিটাইজেশন। সো মনিটাইজেশন, আপনার যদি মনিটাইজেশন চ্যানেল থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে। ওকে, অন কইরা তারপরে ডান দিবেন। ডান দিলে তাহলে আপনার মনিটাইজেশন অন হবে, তারপরে আপনার ভিডিওতে অ্যাড আসবে, আর নইলে কিন্তু ভিডিওতে কখনো অ্যাড আসবে না। তারপর হয়েছে গিয়া যে কোন কোন ক্যাটাগরির অ্যাডগুলো সাধারণত আসে, টাইপ অফ অ্যাডস। ওকে, ডিসপ্লে অ্যাডস, তারপর হয়েছে গিয়া ওভারলে অ্যাডস, তারপর হয়েছে গিয়া স্পন্সর অ্যাডস, তারপর স্কিপেবল অ্যাডস, তারপর হয়েছে গিয়া নন স্কিপেবল অ্যাডস, এইগুলা সাধারণত আসে। এরপর আরও একটা দিতে পারেন, সেটা হচ্ছে গিয়া মেডেল অ্যাড। সেটা হচ্ছে অল টুগেদার 6 প্রকারের অ্যাড সাধারণত আসে, কিন্তু মেডেল অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটা 8 মিনিটের বেশি হইতে হবে। যদি 8 মিনিটের কম হয় তাহলে মেডেল অ্যাড আসবে না, এবং আসতে পারে যদি ইউটিউব দেয় ওইটা বাই ডিফল্ট। ইউটিউব আপনার কোনো অপশন থাকবে না, আপনার চুজিং কোনো অপশন থাকবে না, আপনি কোন জায়গায় অ্যাডটা চান ওইটা হচ্ছে গিয়ে ইউটিউব সম্পূর্ণ ডিপেন্ড করে ইউটিউবের উপরে, ও দিতেও পারে নাও দিতে পারে। বাট সাধারণত 8 মিনিটের নিচে হলে মিডল অ্যাড সাধারণত ওরা অ্যাড দেয় না। তো আপনি প্রথম বিফোর অ্যাড পাবেন আর আফটার ভিডিও অ্যাড পাবেন, বাট মিডল অ্যাড পাবেন না। তো যদি সাপোজ আপনার, আমার এই ভিডিওটা হয়েছে গিয়া 4 মিনিট সামথিং, সো এটা হয়েছে গিয়া ছোটো, এই জন্য মিডল অ্যাডের অপশনটা এখানে দেয় নাই। তো আমি আপনাদেরকে একটা মিডল অ্যাড যেটায় হয় ওরকম একটা বড় একটা ভিডিও দেখাবো, যে যেইটায় আপনি বুঝতে পারবেন যে কোনটায় মিডল অ্যাড এবং দেয় এবং কখন কিভাবে আপনি মিডল অ্যাড আপনি সেটিং করবেন। ওকে, সো আমি এই জন্য যাব কি 8 মিনিটের বড় একটা ভিডিও আমি আমার চ্যানেল থেকে যাও আমি কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাই আমি খুঁজে বার করি একটা ভিডিও। সাপোজ এই ভিডিওটা আছে 8 মিনিট 19 সেকেন্ড, আমি এটাকে এডিট করব, এডিট কইরা আমি দেখব। সো এডিট করার জন্য এই যে বাম সাইডে আইসা আপনি মনিটাইজেশনে যাব, মনিটাইজেশনে যাইয়া এখন দেখেন এই যে আমার মনিটাইজেশন অন আছে, আর কোন কোন অ্যাডগুলো আসবে সব অ্যাডগুলা টিক করা আছে, অর্থাৎ আপনি যেই অ্যাডগুলা সবগুলা টিক করবেন। এখন একে দেখেন ডিউরিং ভিডিও মিডল রো, এখানে টিক করে দিছি। এরপর এটা হয়েছে গিয়া ম্যানেজ, এখানে এখন একটা অপশন দিছে যে ম্যানেজ মিডল রো। সো এখানে যেহেতু আমার এটা 8 মিনিটের 19 সেকেন্ড আছে, সো এই জন্য আমি মিডল রো অ্যাড করতে পারবো। এরপর দেখেন আমি এখানে করছি কি 4টা অ্যাড মিডল রোতে দিয়ে দিছি, অর্থাৎ এটা কিন্তু সবই আসবে তা কিন্তু না, ঠিক আছে, এই টাইমে দিছি। বাট হয়তোবা মিডলে যে কোনো সময় একটা বা দুইটা অ্যাড ওরা দিবে, বাট এটা আপনি আপনার মন মতো করে সিলেক্ট করতে পারেন। বাট যখনই এটা সিলেক্ট করবেন আপনি মাস্ট খেয়াল রাখবেন যে আপনি কোন জায়গায় সিলেক্ট করতেছেন। সো এই জন্য আপনাকে এই যে এখানে ম্যাগনিফাই গ্লাস আছে, আপনি এটা বড় করবেন, কইরা আপনি দেখবেন যে যেখানে আপনার কোনো সাউন্ড নাই, এটা মাস্ট খেয়াল রাখবেন যে যেই জায়গায় কোনো সাউন্ড নাই, অর্থাৎ কোনো কথা নাই, কোনো কিছু নাই, সেই জায়গাটায় অ্যাডগুলা সেটিং করবেন, অর্থাৎ ওই জায়গায় অ্যাড আসার সম্ভাবনা খুবই হাই। আর যদি মনে করেন কোনো কথা থাকে অথবা একটা মিউজিক থাকে, সেইটার ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় অ্যাড আসার সম্ভাবনা, অর্থাৎ ওরা চায় একটা ব্রেক। অ্যাড আসার জন্য মেইন দরকার হয়েছে একটা ব্রেক। সো যেই জায়গায় যে জায়গায় ব্রেক আছে সেই জায়গায় দেখা সেই জায়গায় আপনি অ্যাডগুলা বসাবেন। তো বসাইলে আপনি কিনা সাপোজ 4টা বসাইলেন বা 5টা বসাইলেন, কিন্তু ওরা সব অ্যাডগুলা দেবে না, বাট তারপরেও আপনার অনেকটা চান্স থাকবে যে ওই জায়গাগুলোতে অ্যাড আসার সম্ভাবনা খুবই হাই থাকে। ওকে, সো সেই জন্য চেষ্টা করবেন যে বেশিরভাগ টাইমে 8 মিনিটের বড় ভিডিও বানাইতে। 8 মিনিটের বড় ভিডিও হইলে এই এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায় যে আপনি মিডলেও অ্যাড পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, সো এই যে আমি যেই দেখেন প্রত্যেকটা অ্যাড আমি বসাইছি কোথায়, যেই জায়গায় ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, যেই জায়গায় মনে করেন আমি কোনো কথা বলি নাই, অথবা আমি কোনো সাউন্ড দেই নাই, অথবা কোনো মিউজিক নাই, হ্যাঁ, এরকম জায়গায় আমি অ্যাডগুলো বসাইছি। সো ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনি বড় কইরা, হ্যাঁ, প্লাস করে আপনি দেখবেন যে কোন জায়গায় আপনি দিলে আপনার জন্য সবচাইতে পারফেক্ট হয়। সেই জায়গায় অ্যাডগুলো বসাবেন, তাহলে আপনি অ্যাটলিস্ট একটা ভিডিওতে 8 মিনিটের একটা ভিডিও হইলে আপনি প্রথমে অ্যাড পাবেন, মিডলে অ্যাড পাবেন, ইন্ডিয়া অ্যাড পাবেন। সো যেহেতু আপনি ক্রিয়েটর, আপনার অ্যাডের থেকেই রেভিনিউটা আসবে। ওকে, সো এটা মেক শিওর থাকবেন। তো এইভাবে আপনি সাধারণত অ্যাডগুলা বসাইতে হয়, তাহলে অ্যাড আসার চান্সটা অনেক হাই থাকে। ওকে, সো এইভাবে আপনি মিডল অ্যাডগুলা বসাবেন। সো এইটা হয়েছে গিয়া মিডল অ্যাডের
মেইন থিংস। ওকে, এরপর হচ্ছে গিয়ে অ্যাড সুইটেবিলিটি, এরপরে আরও আছে চেকিং। এটা আমি একটা বাই একটা দেখেছি, আমার এটা ভিডিওটা এখনও চেকিং করতেছে। দ্যাট মিনস আমারটা ওরা চেকিং করতেছে যে কোনো কপিরাইট ক্লেম টেলেম আছে কিনা, যদি থাকে তাহলে মনিটাইজেশন এই ভিডিওর উপরে মনিটাইজেশনটা দিবে না। তো ওই ক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হবে। বাট আমি 100% শিওর আমার এটার মধ্যে কোনো কপিরাইট ক্লেম আসবে না, কারণ এটা সবই আমার করা, আমার ভয়েস, আমার সব কিছু। ওকে, সো এই ক্ষেত্রে আপনারা যদি শিওর থাকেন তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা একটু ওয়েট করতে পারেন যে চেকিংয়ের জন্য। যখন চেকিংটা শেষ হয়ে যাবে তারপরে আপনি নেক্সট পড়ছে। ওকে, এইটা হয়েছে গিয়ে সম্পূর্ণ একদম নতুন, ঠিক আছে। সেটা হয়েছে গিয়া যে ওরা বলছে উই হ্যাভ আপডেট আওয়ার গাইডলাইন্স টু ক্লিয়ারিফাই আওয়ার পলিসি অন অ্যাডাল্ট কন্টেন্ট, ভায়োলেন্ট, শকিং কন্টেন্ট, তারপরে হচ্ছে কি হার্মফুল কন্টেন্ট, সেন্সিটিভ ইভেন্ট, ড্রাগ অ্যান্ড এক্সেট্রা। সো আপনাকে এগুলা ওরা দিছে যে আপনি এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করতেছেন কিনা, যদি করেন তাহলে ওদেরকে ক্লিয়ারিফাই করতে হবে। যদি ক্লিয়ারিফাই না করেন আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবে না, কারণ এগুলা ওরা সাধারণত ইউটিউব এখন অ্যালাউ করে না। সেই জন্য আপনাকে এখানে বইলা দিছে যে আপনাকে এই যে টাইটেল অথবা কন্টেন্ট অথবা কোনো কিছু এটা রিলেটেড আছে কিনা, যদি এরকম কিছু থাকে হার্মফুল অথবা কিছু, তাহলে আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কিনা, অথবা অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করছেন কিনা, অথবা ভায়োলেন্স কোনো কিছু করছেন কিনা, শকিং কন্টেন্ট করছেন কিনা, ঠিক আছে, হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্ট আছে কিনা এটার মাঝে, তারপর হচ্ছে গিয়া রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট অথবা কিছু এরকম কিছু। সো এইগুলা আপনাকে প্রত্যেকটা জিনিসেই ঢুইকা আপনাকে দেখতে হবে, ঠিক আছে। যদি আপনি সাপোজ আপনি শিওর থাকেন যে না আমার ভিডিওতে কোনোটাই এরকম কোনো কন্টেন্ট কিছু নাই, আমি হার্মফুল কিছু করি নাই, আমি ড্রাগ রিলেটেড কিছু করি নাই, অথবা আমি মনে করেন কোনো কিছু করি নাই, সাপোজ আপনি ফার্স্টেরটাই একটা আমি ওপেন করে আপনাকে যদি দেখাই যে এইটার মাঝে ওরা কী দিছে, অনেকগুলা অপশন দিছে যে এই অপশনগুলো যদি আপনি কোনোটা ভায়োলেন্স করছেন কিনা তাহলে আপনি ওইটাকে টিক দিবেন। টিক দিলে ওই যে গোলটায় আপনি ক্লিক করলেই আপনি টিক হয়ে যাবে। তাহলে আপনি মনে করেন যে ওইটা রিলেটেড আপনাকে কথা ওদের সাথে মানে আপনাকে ডিসক্রাইব করতে হবে, সো কেন এটা এরকম হয়েছে, হ্যাঁ, অ্যাট্রিবিউট কন্ট্রোল এইভাবে। সো আপনি এগুলা পইরা দেখবেন, পইরা দেখলে আপনি বুঝবেন। কারণ এখন যদি আপনি সাপোজ এই রিলেটেড কোনো ভিডিও মানে না বানান তাহলে আপনার দরকার নাই, ওকে, তাহলে আপনার এগুলা সম্পূর্ণ ইগনোর করতে পারেন। আর যদি আপনি মনে হয় যে না কোনোটা, তাহলে আপনি পইরা দেখবেন। সাধারণত আমি যেটা করি, আমার এগুলা কোনো কিছু দরকার নেই, আমি ডাইরেক্ট নিচে চলে যাই নন অফ দ্য অ্যাবভ। ওকে, সো নান অফ দ্য অ্যাবভ মিনস আপনাকে কোনোটা কন্টেন্টই আপনার এইটার সাথে নাই। সো এটারে আপনি ক্লিক করবেন, টিক দিলে আপনি দেখেন রাইট হ্যান্ড সাইডে একটা আসছে সাবমিট রেটিং। ওকে, সাবমিট রেটিংয়ের আন্ডারে আছে এলিজিবল রেভিনিউ সোর্স। তো কোথা থেকে আপনার টাকাগুলো আসবে, অ্যাডস থেকে আসবে, ইউটিউব প্রিমিয়াম থেকে আসবে, হ্যাঁ। সো এইটাই আপনার মেইন টাকা আসার জন্য, হ্যাঁ। আদার ইউটিউব রেভিনিউ লাইকস মার্চেন্ডিস, হ্যাঁ, রেট ইউর ভিডিও কেয়ারফুলি। সো এই জন্য আপনাকে কেয়ারফুলিভাবে রেট করতে হবে। সো আমি নান অফ দ্য অ্যাবভ দিয়া এগুলো দিলেই এই যে দেখেন সব টিকগুলা গ্রিন আসবে, তারপরে সাবমিট রেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা সাবমিট করতেছে। সো অলরেডি সাবমিট হয়ে গেছে। সো এখন আমার ভিডিওতে অ্যাড আসবে, সব কিছু একদম খুবই ক্লিয়ারই আসবে। এটার নতুন ফিচার। তারপরে আমাদেরকে যাইতে হবে নেক্সটে। ওকে, নেক্সটে যাওয়ার পরে প্রথমটা হয়েছে গিয়ে একটা হয়েছে গিয়ে ভিডিও এলিমেন্টস হয়েছে গিয়ে অ্যাড সাবটাইটেলস। সো অ্যাড সাবটাইটেলস যদি আপনি সাবটাইটেল দিতে চান তাহলে অ্যাড দিবেন, অ্যাড করবেন। যদি না করতে চান তাহলে কোনো সমস্যা নাই, এটা ডিপেন্ড আপ টু ইউ। আমি দেই না সাধারণত। অ্যাড অ্যান স্ক্রিনে অ্যাড করব। অ্যাড করার জন্য আপনাকে এখানে একটা ওরা অনেকগুলো প্লেট দিয়ে দিছে অলরেডি, মনে করেন যে ফরম্যাট, সেই ফরম্যাটগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি নিজে ক্রিয়েটও করতে পারেন। ওকে, সো আমার এই রিলেটেড ভিডিও আছে, আমার চ্যানেলে যায় দেখে নেবেন। ওকে, সো এই যে আমি একটা লাস্টে একটা ভিডিও দিয়ে দিলাম যে ইন্ডে যে অ্যাড করলাম যে এই ভিডিওটা। এখানে যদি আমি ক্লিক করার পরে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো কোন ভিডিওটা দিব। সাপোজ আমি এই ভিডিওটা ধরেন লাইক করি, এই ভিডিওটারে আমি জাস্ট ক্লিক করলেই ওই ভিডিওটা এখানে চলে আসলো। তো আমি কোন জায়গাটায় দিব, আমার ইন্ডে এই ভিডিওটা চলে আসবে, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে 4 মিনিটের, অলমোস্ট 4 মিনিটের কাছাকাছির জায়গায় সময় আমার ওইটা পপ আপ শুরু করবে, অর্থাৎ ওইটা একটা সাজেস্টেড ভিডিও। সো আমি এটা সাজেস্ট করব পিপলকে যে আমার এই ভিডিওটা দেখার পরে তারা যাতে ওই ভিডিওটা দেখে। তারপরে আমি সেভ করব। সেভ করার পরে এটা সেভ হয়ে গেল। এরপরেরটা হয়েছে গিয়া অ্যাড কার্ডস। সো কার্ডস হয়েছে গিয়া আপনার যে উপরে সাধারণত আসে, পপ আপ করে, এই জন্য। তো আমি এটা 4 মিনিটের ভিডিও, আমি শুধু 2টা কার্ড দেবো, কারণ আপনাদের যদি 8 মিনিট হয় তাহলে হয়তো বা 3টা 4টা আপনি যে কয়টা চান দিতে পারেন। জাস্ট আমি এখানে সিলেক্ট করে এখানে দেখেন অ্যাড, এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে যায় আমি প্লাস করব। প্লাস করে আমি দিব ভিডিও, অর্থাৎ আমি ভিডিও
দিতেছি এই জন্য, অর্থাৎ আপনি যদি অন্যটা দেন প্লে লিস্ট চ্যানেল হট এভার আপনি দিতে পারেন। ওকে, আমি ভিডিওতে দিয়া তারপরে আমি কোন ভিডিওটা দিব ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা আসলো। তারপরে দ্বিতীয়টা আমি কোন জায়গায় দিব, জাস্ট যেই জায়গায় আমার মনে হবে ওই জায়গায় যাইয়া আবার ক্লিক করলাম, ক্লিক করে আবার প্লাস কইরা যদি ভিডিও দিতে চান ভিডিও, প্লে লিস্ট দিতে চান প্লে লিস্ট, চ্যানেল দিতে চান চ্যানেল, হট এভার যে কোনোটা আপনি দিতে পারবেন। ওকে, সো আমি সাপোজ এইটা দিব এখানে, সো একটা দুইটা দিলাম আমি, যেহেতু অনেক দেখেন কার্ডটা কীভাবে আসে সাধারণত এই যে উপরে আসে, এখান থেকেও আপনি ক্লিক করেও মানুষে আপনার ভিডিও দেখতে পারে। তো কার্ডটা এই জন্যই দেওয়া যে আপনি কেউ যদি ক্লিক করে তাহলে আপনার ওই ভিডিওটা চলে যাবে। এরপর আমরা সেভ করলাম, সেভ করার পরে আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমরা যাব নেক্সট, নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে চেক অলরেডি আমারটা এই মিড টাইমে অলরেডি চেক হয়ে গেছে, দেখেন গ্রিন আছে। হ্যাঁ, সবগুলা যে কপিরাইট নো কপিরাইট অ্যাট সুইটেবিলিটি সব কিছু নো ইস্যু ফাউন্ড, নো ইস্যু ফাউন্ড, সো অল গুড। সো যখন গুড হবে তখন এখানে দুইটা মনে করেন টিক আসবে, গ্রিন টিক। তারপরে আমরা যাব নেক্সটে, নেক্সটে যাওয়ার পরে এখানে আসবে যে আপনি ভিজিবিলিটি, এখন আপনি কি এটাকে প্রাইভেট করতে চান, আনলিস্টেড করতে চান অথবা পাবলিক করতে চান। সো আমি এখন পাবলিক করব, যেহেতু পাবলিশ করব পাবলিক। ওকে, এভরিওয়ান ক্যান ওয়াচ ইউর ভিডিও, সো সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পারে। সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, সো ওইটা দরকার নাই। তারপরে আপনি যদি চান শিডিউল টাইম, যে কোনো একটা টাইম সেট আপ করতে চান যে ওই টাইমে আপনি ভিডিওটা পাবলিশ করবেন, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনার ওই ক্ষেত্রে এটা সিলেক্ট করে আপনাকে ওই টাইমটা সিলেক্ট করতে হবে এবং ডেটটা সিলেক্ট করতে হবে কোন ডেটের কোন টাইমে আপনি দিবেন। সো আমি এখন পাবলিশ করব, এই জন্য পাবলিশড এখন দেবো। তো আমি আরেকটা কাজ করব, এখানে এই যে দেখেন এই আমার টাইটেল প্লাস এই লিঙ্কটা আমি কপি করে নেব, ঠিক আছে, মাউস দিয়া। তো কপি করে নিলে কেন কপি করে নিব, দেখেন আপনারা আমি দেখাইতেছি যে আপনার পরবর্তীতে এটা অ্যাড দিতে আপনার সুবিধা হবে কিভাবে। এবার আমি করব কি, এটারে পাবলিশ করব। ওকে, সো পাবলিশ করার পরে আপনি দেখবেন যে একটা পপ আপ করবে একটা জিনিস, দেখেন এই যে ভিডিও পাবলিশড, অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন বলছে যে আমারে কিছু কিছু অপশন দিছে যে শেয়ার এ লিঙ্ক, আমি এই লিঙ্কটা কোথায় কোথায় শেয়ার করতে পারি এখান থেকেই। ওকে, টুইটারে, ফেসবুকে অথবা টকে অথবা হোয়াটসঅ্যাপে, ইমেইলে, হট এভার আপনি চান আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। সাপোজ আমি এখন ফেসবুকে ইউজ করব, ফেসবুকে দিলাম কারণ আমার অলরেডি লগ ইন করা আছে ফেসবুকে, সো এই জন্য আমারটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাকে ফেসবুকে নিয়ে গেছে। যাওয়ার পরে এখন দেখেন সে সামথিং অ্যাবাউট দিস, সো আমি এখানে ওই যে যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম, অর্থাৎ এটা হয়েছে গিয়া আমার ভিডিওর টাইটেল প্লাস লিঙ্ক। যদি কেউ চায় আমার ফেসবুকের ফ্রেন্ড কেউ, তাহলে ওইটাই অটোমেটিক্যালি যাইতে পারবে। এখন এটা আমি কোথায় কোথায় দেবো, দেখেন ফেডে টিক করা আছে, ফেডে এটা আসবে। তারপরে আরেকটা দেবো আমি টিক করে ইওর স্টোরিতেও আমি টিক করে দেবো, তাহলে আমার দুই জায়গায় আসবে, আমার ফেডেও আসবে তারপরে স্টোরিতেও আসবে। এরপরে পোস্ট টু ফেসবুক, তো আমি ক্লিক করে দিলাম পোস্ট টু ফেসবুক। ফেসবুকে যখন পোস্ট করে দিলাম তখন এটা অটোমেটিক্যালি দেখেন ওটা ফেসবুকে অলরেডি চলে গেছে। এরপর সাপোজ আপনি যদি টুইটারে দিতে চান, টুইটারে ক্লিক করবেন, টুইটারে ক্লিক করার পরে দেখেন টুইটারে আসছে, টুইটারে আসার পরে আপনি এখানেও আপনি জাস্ট একটু নিচে এসে আপনি আবার পেস্ট করে দিলেন, পেস্ট করে দেখেন আপনি মেক শিওর হইলেন যে হ্যাঁ আপনার ওইটা একদম ভালোভাবে আসছে। হ্যাঁ, এটা আসার পরে এখন আপনি যদি টুইটার করতে চান, এটা টুইট দিতে চান, কিছু লিখতে চান, তারপরে টুইট করে দিতে পারবেন। সো এইভাবে আপনারা আপনাদের ভিডিও একদম 2022-তে একদম পারফেক্টভাবে আপলোড করতে পারেন, যাতে আপনাদের মনে করেন যে টাকা ইউটিউব থেকে টাকা পাইতে কোনো সমস্যা না হয়, আপনার প্রত্যেকটা কান্ট্রিতে মনিটাইজেশনও হয় চ্যানেল ভিডিওটা, আর সব কিছু যাতে ঠিকঠাক থাকে। সো এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের জন্য। যদি আপনারা মনে করেন এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।